এক একবার এক এক স্বৈরাচারের পতন ঘটায়। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেক স্বৈরাচার শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, আমাদের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আমাদের ভোটাধিকার 52 বছর ততোধিক বছরের যে আমরা লাখ লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই রক্ত স্নাত বাংলাদেশকে তারা আমাদের ভোটের অধিকার থেকে হরণ করেছে। ন্যায্য পণ্য সহ সকল কিছুর দাম দরিদ্র শ্রেণীর উঠতে চলে গিয়েছে। আমাদের উন্নয়নের নামে শোষণ করতে করতে আমাদেরকে একবারে ফোকলা বানিয়ে ফেলেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আজকে মানুষের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই। ছেলে বাপকে হত্যা করে, বাপ ছেলেকে হত্যা করে, বাসে উঠলে মুরব্বীদেরকে কেউ মানে না। এর কারণ আমাদের সংস্কৃতি আর শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। গত 5 তারিখে 5 আগস্ট আমরা আবার গণ অভ্যুত্থান করেছি। ছাত্র জনতার সকল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা আর তার সরকারের সমস্ত নেতা নেত্রী এমপিরা বাড়তে বাধ্য হয়েছে। আগামী দিনের ভবিষ্যৎ আমরা কি করব, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি এক স্বৈরাচারের পতনের পর আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো কিনা? যারা ক্ষমতায় ছিল তারা চিহ্নিত, ব্যর্থ, প্রমাণিত। আমরা যদি সেই শোষকদেরকে, যারা স্বৈরাচার ছিল, ভোটের অধিকার হরণ করেছে, আমাদের বেকারত্ব দূর করতে পারে নাই, আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, তাদেরকে যদি আবার ক্ষমতায় আনি, আবার আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হবে। অতএব এই দেশের সকল জনগণ, ছাত্র জনতাকে আমরা আহ্বান করব, আসুন, বারবার অভ্যুত্থানের প্রয়োজন নাই। আগামী দিন যে সরকার গঠন হবে, সেই সরকার যেন দেশপ্রেমিক সরকার হয়, ভারতের লেজুর ভিত্তিক সরকার না হয়। অন্য কোনো দেশে আমরা পাকিস্তানের স্বাধীনতা অর্জন করে দিল্লির গোলামি করেছি। আজকে দিল্লির গোলামি ছেড়ে আরেক রাষ্ট্রের গোলামি যেন আমাদেরকে বরণ করে না নিতে হয়, এমন একটি দেশপ্রেমিক তাকওয়ার ওয়ালা সমাজ গঠনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের সকল মানুষকে আহ্বান করছে। আসুন, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা যুগে যুগে আন্দোলন করে আজকে এই পর্যায়ে এসেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে সমাজ গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ হই। আগামী দিনে পাড়া মহল্লার সবখানে দাওয়াতি কাজ করে সকল দেশপ্রেমিক ইমানি জনতাকে সংঘবদ্ধ করে একটি ভোটের সংগ্রামের প্রস্তুতি নেই। সবাইকে ধন্যবাদ। নিউ মার্কেট থানা সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ।